আমার ভিডিওর এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির কয়েকজন নেতাকর্মীরা তারা নিউ ইয়র্কে গিয়েছেন এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গেই তারা নিউ ইয়র্কে গিয়েছেন। কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার পর তাদের কি অবস্থানটা সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কে অবস্থিত আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা তারা তাসলিম জারা এবং আক্তার হোসেনকে যেভাবে ডিম নিক্ষেপ করছে এবং কিছু স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তাতে আমার কাছে মনে হয় যে এই অবস্থানটা আগামী দিনে এনসিপির এই সকল নেতাকর্মীদের ভবিষ্যৎটা কতটা দুরবস্থা সেটা কিন্তু একটা সত্যিই বড় ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা দেখুন, আওয়ামী লীগ সব থেকে খারাপ অবস্থা ছিল ৭৫-এর পরে, কিন্তু সেখানেও আওয়ামী লীগ খারাপ অবস্থার থেকেও তাদের অবস্থানটা কিন্তু জানান দিয়েছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ রয়েছে। এবং ৭৫-এর পরে এখন আওয়ামী লীগের অবস্থানটা ২০২৪ সালে একই অবস্থা। হয়তো সেখানে শেখ মুজিবুর রহমানকে মারা হয়েছিল আর ২৪ এসেছে শেখ হাসিনা পালিয়েছিল। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখি যে ঢাকা শহরে আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গাগুলোতে তারা মিছিল বের করছে এবং এনসিপির কার্যালয়ের সামনেও কিন্তু তারা অবস্থান করেছেন এবং সেখানে তারা মিছিল বের করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ আসলে কি জানান দিচ্ছে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও নিউ ইয়র্কেও আমরা আজকে যে ভিডিওটি এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক একই অবস্থা এখন নিউ ইয়র্কে। এবং যদি কখনো এনসিপি তারা স্লিপ করে, হয়তো নির্বাচন তো হবে, আজ কাল হোক, দেশে একটা জাতীয় নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সেই জাতীয় নির্বাচনে এনসিপি যে ভালো কিছু করতে পারবে সেটা কিন্তু না। তাদের অবস্থানটা এমন হবে যে তাদের একটা দুটা সিট পাবেও কিনা এমন হতে পারে যে অনেক প্রার্থী তারা জামানত পর্যন্ত হারাইতে হবে। তো এই অবস্থায় তারা আসলে কোথায় যাবে? তাদের অবস্থান কিন্তু বাংলাদেশেও যে ভালো অবস্থান থাকবে সেটাও নয়, এবং তাদের হয়তো বিদেশে পাড়ি দিতে হবে, সেখানে গিয়ে তাদেরকে গা ঢাকা দিতে হবে। তা না হলে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেখানে আওয়ামী লীগ তাদের সবথেকে বড় রাগ হচ্ছে এই সকল এনসিপি যে নেতাকর্মীরা রয়েছেন, এনসিপি নেতাকর্মীদের পর একটা বড় গোসা রয়েছে। আর এই গোসার জায়গা থেকে এনসিপি নেতাকর্মীরা তারা বাইরে গিয়ে সেখানেও কিন্তু তারা শান্তিতে থাকবে না, কারণ সেখানেও আওয়ামী লীগের অবস্থানটা অনেকটা শক্তিশালী। আজকে আপনারা যে ভিডিওটি আপনারা দেখছেন ঠিক একই অবস্থান, কিন্তু আমরা এর থেকেও খারাপ কিছু হয়তো সামনে অপেক্ষা করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অবশ্য বুঝতে পারছেন যে তিনি একা গেলে তার অবস্থানে কি হবে। তবে আর একটা খবর হচ্ছে যে ছেলেটা আপনার হচ্ছে আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করলেও তাকে কিন্তু বেশি সময় রাখবে না নিউ ইয়র্কের পুলিশ। এখানেও অনেক ব্যাপার আছে, সেগুলো আলোচনা নাই করলাম। তো আমরা যে তারা ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছে, যে ভাষাগুলো ব্যবহার করেছে, সেটি আমরা একটু দেখি আসলে তারা কী ভাষাগুলো ব্যবহার করেছেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।